মমিন মুসলমান ভাই ও বোনেরা, তাড়াতাড়ি সেহেরি করে নেন। সেহেরির আর মাত্র 5 মিনিট বাকি আছে। ইমাম সাহেব, সেহরিতে আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, আস্তে আস্তে খান। সেহেরির এখনো 25 মিনিট বাকি আছে। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমারে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। বইয়ের হাত খরচার জন্য তুই 10,000 টাকা পাঠিয়েছো? হ্যাঁ, তার শখ ছিল একটা প্রেম করবে, ওই জন্য খরচা ছিল নি, পাঠিয়েছি। তোর বউ প্রেম করছে, তুই কিছু বলবি নি? ওর শখ তো স্বামী না পূরণ করতে পারে, তাহলে কিসের স্বামী আমি? ও, শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণ দা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমারে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও, তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম, আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও, তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত।